খবর জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর ও মেজবা আতিক লগ্ন। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, জানাবেন এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানতে পেরেছেন কিনা, আর একই সঙ্গে জানাবেন কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ। স্বামী, নির্বাচনী পরিবেশ আমরা সকাল থেকে দেখেছি। ভোট গ্রহণের 1.5 ঘন্টার মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা দেখছি দীর্ঘ লাইন। আমরা জানি যে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলবে। আমরা জানি আর মাত্র 1 ঘন্টারও কম সময় রয়েছে নির্ধারিত সময়ের। এই 1 ঘন্টার মধ্যে এত ভোটার, আমরা যত ভোটার লাইনে দেখছি এই মুহূর্তে, এত ভোটারের ভোট শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তবে যতজনই আসলে 3টার মধ্যে এই লাইনে দাঁড়িয়ে থাকবেন, তো সবাই সেটি যদি 3টার পরও 4টাও যদি বেজে যায় কিংবা 5টাও যদি বেজে যায়, তাহলেও কিন্তু এখানে শিক্ষার্থীরা ভোটে তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ 3টার মধ্যে যারা লাইনে থাকবেন তারা ভোট দিতে পারবেন। এবং আমরা যে চিত্রটি দেখছি যে এখানে কিন্তু প্রার্থীরা তারা লাইনে গিয়ে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, দোয়া চাইছেন, ভোট চাইছেন। একই সঙ্গে আমরা যে চিত্রটি দেখছি যে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হবার কথা ছিল এবং ঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকে আসলে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের এটি প্রথম নির্বাচন। বিশ্ববিদ্যালয় গঠনের পর 2 দশকের বেশি সময় ধরে আসলে এখানে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এইবার প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে আমরা নানা রকম উৎসাহ উদ্দীপনা দেখছি। তারা আসলে একরকম আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা এই নির্বাচনের ভোটে অংশ নিচ্ছেন। তারা সবার মুখে আসলে কৌতূহল, এই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে এসে পেরে। তো এই ছিল আমার কাছে সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য। দর্শক, আমরা এবার যুক্ত হব লগ্নর সঙ্গে। লগ্ন, জানাবেন ভোটার ও প্রার্থীরা আসলে কি বলছেন। সামনে 20 বছরের যে অপেক্ষা, অর্থাৎ 20 বছর 2 মাস 17 দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার, তারপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসলে দীর্ঘদিন ধরে তাদের আবাসন সহ বড় বড় যে সমস্যাগুলো সবকিছুর জন্যই কিন্তু এই জকসু নির্বাচনের দাবি করে আসছিল। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে গেল বছরে 3বার তারিখ পরিবর্তিত হয়ে আজকে কিন্তু অবশেষে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পুরো নির্বাচনের আমেজ এই ছোট্ট ক্যাম্পাসে, মাত্র 10 একর আয়তনের যে এই ক্যাম্পাস, এখানে আমরা দেখছি কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা ভিড় করছে। প্রত্যেকদিন পাঠদান সংক্রান্ত কাজে আসে, তবে আজকে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছে তাদের যে চাহিদাগুলো, অর্থাৎ পাঠদানের সাথে সম্পৃক্ত আবাসন সমস্যা সহ বিভিন্ন যে সমস্যাগুলো আছে, এগুলোর আসলে যোগ্য কণ্ঠস্বরের মাধ্যমে তুলে ধরার জন্যই কিন্তু এই নির্বাচন। এজন্য আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসে। যেহেতু শীতকাল চলছে, শীতের একটা প্রকোপ ছিল, এই জন্য আমরা সকালের সংখ্যাটা কিছুটা কম দেখেছি, কিন্তু যখন দুপুর 12টা পেরিয়েছে, অর্থাৎ দুপুর 12টার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন অনুষদের যে 38টি বা 39টি যে এখানে কেন্দ্র রয়েছে এবং যে বুথগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি সারিবদ্ধভাবে যে ভোটাররা রয়েছে তারা কিন্তু সেখান থেকেই কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে গেছে, তারা ভোট দেওয়ার কথা বলছে। প্রার্থীরা যেমন প্রচারণার কাজ করছিল, একই সাথে আমরা ভোটারদের সাথে কথা বলেছি। আসলে তারা ভীষণভাবে মুখিয়ে আছে, যে কোনোভাবেই হোক না কেন তারা আসলে তাদের যে কণ্ঠস্বর আছে সেই কণ্ঠস্বরকে তুলে আনার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা সেটি তারা কিন্তু করতে চায়। এবং একই সাথে আমরা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 50% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, এমনটা আমরা জেনেছি। তবে সময় যত গড়াবে তত বেশি আসলে ভোট অনুষ্ঠিত হবে, এমন বিষয় কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে যে বিষয়টি বলতে চাই, সময়ের সাথে সাথে আসলে ভোটাররা বলছেন যে আসলে তারা চান যে সবাই আসলে চূড়ান্তভাবে ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবার জন্য। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। দর্শক, জকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।